মানব পাচার বিরোধী বিশ্ব দিবস উপলক্ষে চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাচ্চা মুন্সি স্মৃতি বালিকা বিদ্যালয়ে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার। আশার আলো এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি ও মানব সেবা সংস্থা যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রীদের মানব পাচারের ভয়াবহতা এবং প্রতিরোধের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের বহু ছাত্রী অংশগ্রহণ করে। কর্মসূচিতে মানব পাচারের বিভিন্ন কৌশল, এর ক্ষতিকর প্রভাব এবং কিভাবে এই ধরনের অপরাধ থেকে নিজেদের সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মানব পাচার প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত ভূমিকার গুরুত্বও তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানব পাচারের মতো সামাজিক অপরাধ রুখতে ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আশার আলো এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সহদেব শর্মা বলেন, মানব পাচার একটি গুরুতর সামাজিক ব্যাধি। এই অপরাধ প্রতিরোধে শিশু ও কিশোর কিশোরীদের সচেতন করে তোলার পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। সচেতনতার মাধ্যমে এই অপরাধ অনেকাংশে রোধ করা সম্ভব। তিনি আর কি বলতে চেয়েছেন শুনুন। এখনকার দিনে হচ্ছে সবথেকে মানব পাচার। মানব পাচার বলতে বুঝি বিভিন্ন কাজের লোভ দিয়ে এবং বিভিন্ন সুবিধার কথা বলে মেয়েরাকে কিছু অসাধু ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। সেখানে নিয়ে গিয়ে গৃহবন্ধু হোক বা অন্য কোনো কাজের লোভ দিয়ে নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে অসাধু কাজে তারা লিপ্ত হচ্ছে। কতটা দরকার ছিল এই না, আমরা প্রতি বছরের নাই, এই বছরও আমরা আগে বিভিন্ন এলাকায় আমরা এইসব সচেতন করি। এবারে আমাদের প্রথম বাচ্চা মুন্সি গার্লস স্কুলে আমাদের এই প্রোগ্রাম খুব ভালো লাগলো। সব মেয়েরাই ছিল এখানে। মানে কতটা এই সচেতনামূলক কর্মসূচি দরকার আগামী দিনেও আছে? সবথেকে ব্যাপার হচ্ছে আমাদের দিক থেকে যত সোসাইটি আছে, আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের প্রচার করি আমরা এইসব শিবির নিয়ে, এইসব কথা নিয়ে বা শিবির নিয়ে, কিন্তু আরও অন্যান্য সংস্থা আছে তারাও করে, এবং সবাই মিলে যদি আমরা করি নিশ্চয়ই আমাদের এলাকা অনেকটাই এগিয়ে যাবে। দেখুন, ব্যাপার হচ্ছে যতক্ষণ পর্যন্ত নিজে সচেতন না হয় ততক্ষণ পর্যন্ত কেউ সচেতন করতে পারবে না। আমাদের অ্যাওয়ারনেস করার আমরা করে দিলাম, করে দেওয়ার পরে এখন যদি ওরা আবার কথা বলে রং নাম্বারে বা বিভিন্ন কাজে লোভ দিয়ে সেখানকার তথ্য না পেয়ে যদি ওরা চলে যায়, সেখানে তো আর কারো কিছু করার নেই থাকে। কিন্তু আমাদের সোসাইটির পক্ষ থেকে আমরা যতটুকু লাগে আমরা সচেতন মানুষকে বাড়ি বাড়ি হোক, হাট বাজারে এবং স্কুলে আমরা এইসব প্রোগ্রাম করে থাকি। 29শে জুলাই আমাদের কিছু কারণবশত ডেটটা বাঁচানো হয়েছে। সেই উপলক্ষেই সেই উপলক্ষেই আজকে আমাদের এই প্রোগ্রাম। সংস্থার নাম আশার আলো এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, এবং আমরা যার সাথে পার্টনারশিপ করছি দিল্লির একটা সোসাইটি মানব সেবা, মানে যৌথ উদ্যোগে এই প্রোগ্রাম আজকে বাচ্চা মুন্সি উত্তর দিনাজপুর বাচ্চা মুন্সি চপড়া ব্লক বাচ্চা মুন্সি গার্লস স্কুল। কি নাম আপনার? আমার নাম সহদেব শর্মা, সোসাইটির সেক্রেটারি। পাশাপাশি বাচ্চা মুন্সি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ভাসন্তী দাস কি জানিয়েছেন শোনাবো। খুবই ভালো হলো এবং দরকারও ছিল এরকম একটা অনুষ্ঠানের। এই সংস্থা থেকে যেটা করলো, আমাদের মেয়ে থেকে আজকে যে সচেতনতামূলক শিবিরটা অনুষ্ঠিত হলো, এটার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এই ধরনের সচেতনতামূলক শিবির করা খুবই জরুরি। এটা এইসব মেয়েদের ভবিষ্যতে যেন এই ট্রাফিকিংয়ের সমস্যা থেকে ওরা বাঁচতে পারে। কারণ ওদেরকে মানে যেহেতু গ্রামেগঞ্জের মেয়ে, সবার জন্যই অবশ্যই এটা দরকার, শহর গ্রাম প্রত্যেকটা মেয়ে ছেলে সবার জন্য এটা দরকার। আশা করি ভবিষ্যতেও এই ধরনের মাঝে মাঝে এই ধরনের যদি সচেতনতামূলক শিবির হয় খুবই ভালো হয় তাহলে মেয়েদের জন্য। আমরা দেখছি বিভিন্ন জায়গায় নারীদের পাচার করা হচ্ছে, এটা একেবারে একটা বর্তমানে ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আপনার স্কুলেও কিন্তু যারা রয়েছে তারাও কিন্তু এক প্রকার নারী বলা চলে, তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন বিশেষ করে? এটাই বলবো ওদেরকে, আমি এর আগেও বললাম, ওটাই বলছি, ওদের সচেতনতা নিজেদেরকে সাবধান থাকতে হবে। বাবা মা এবং স্টুডেন্ট এদেরকে সচেতন থাকতে হবে। কারণ গত বছর আমাদের কিন্তু একটা মেয়ে এরকম ঘটনা ঘটেছে, ক্লাস 6-এর বাচ্চায় স্কুল থেকে আসার পথে, তারপর সে স্কুলে আসেনি। পরবর্তীতে দেখা যায় তাকে উদ্ধার করা হয়েছে, ট্রেনে সে কাঁদছিল, মানে যাক হচ্ছে কপাল ভালো ছিল, একটা হোমে সে জায়গা পায়, তারপর থেকে উদ্ধার করে গেছেন। এরকম ঘটনা কিন্তু ঘটে, সবগুলো তো আমাদের নজরে আসে না। কাজেই এদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে যে এই ধরনের প্রতারণার ফাঁদেগুলো যেন না পড়ে ওরা। এটা তো নিজেদেরকে ওদের সচেতন হতে হবে। সংস্থাকে কীভাবে ধন্যবাদ জানাবেন এই যে আপনার স্কুলকে বেছে নিয়েছে, এই যে একটা সচেতন শিবির করার জন্য কীভাবে ধন্যবাদ জানাবেন সংস্থাকে? কীভাবে মানে আমি মন থেকে এবং স্কুলের সমস্ত টিচারদের তরফ থেকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, যাদের এই ধরনের সচেতনমূলক শিবির করার জন্য ভবিষ্যতে আশা করি যেরকম হবে আমাদের স্কুলে। কি নাম? আমার নাম বাসবী দাস, বাচ্চা মুন্সি স্মৃতি বালিকা বিদ্যালয়, TIC।
টিচার ইনচার্জ। এলাকার বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে এই ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ ও সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে